চলার মতো শক্তি আছে, থাকার মতো একটা ঘর আছে। রব্বুল আলামিন আপনার মতো অনেক মানুষকে রাস্তার ভিখারি বানায় ফালায় রাখছে। অসংখ্য মানুষকে এক সময় পয়সাওয়ালা বানাইছিল, এখন তাদেরকে ফকির বানায় দিছে। শুধু তাই না, একটা রোগ যদি, একটা ভাইরাস আপনাকে গ্রাস করে, এমনও হতে পারে জমিন বিক্রি করেও চিকিৎসার টাকা ম্যানেজ হবে না, ভিক্ষা করে সংসার চালানো লাগতে পারে। শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইরা আমার, ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আর বেশি জোরে টান দেওয়া যাবে না, কারণ টান দিলে লোড সইতে পারে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ দেহ তো কেটা কেটা বয়ে বয়ে রয়েছে, দেখে রাখো একটু দিদি, মুখ খুলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য এত পাগল হয়ে গেলেন, একটা টাইমে সন্তানও কাজে আসে না, মা বাবার বৃদ্ধাশ্রমে থাকা লাগে। আসতে বলবেন না, জোরে বলেন। শুধু তাই না, সন্তান ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকে, তার সংসার চলে, বাট আপনি বাপ, আপনার খবর নেয় না, মায়ের খবর নেয় না, শুধু স্ত্রী আর সন্তান নিয়ে ভবিষ্যৎ কামায়। যদি কিছু বলি, তোমার বাবার খবর নাও না কেন? বলে হুজুর, আমার তো নিজের চলতেই দায়। রব্বুল আলামিন বলেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র পরিশুদ্ধ আত্মা কাজে আসবে, যেই অন্তরের ভিতরে হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, যেই অন্তরের ভিতরে আরেকজনের প্রতি কোনো বিদ্বেষ নাই। রোগ মুক্ত আত্মাওয়ালারে ডাইকা ডাইকা বিচারের ময়দানে রব্বুল আলামিন জান্নাতের রাস্তায় তুলে দিবে। ফ্রেশ দিলের মালিক। আর বর্তমান যুগে তো আমাদের ভিতরে হিংসার কোনো শেষ নাই। ফজরের নামাজ সাসায় মসজিদে পড়ে টাইট কইরা, নামাজ পইরা যেই নেকি কামাইছে, ফজরের নামাজ শেষ কইরা চায়ের দোকানে সব নেকি রাইকে গেছে। কথা কন না কা? চায়ের দোকানে বৈশা শুরু হয়ে গেছে গীবত। অমুক হুজুরে কি করলো, অমুক বক্তায় কি করলো, অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকে করলো কি, তমুকে করলো কি, অমুকে কয়টা বিয়ে করছে, অমুকের মায়া কাল লাগে গেছে, সি সি আস্তাগফিরুল্লাহ, করলোটা কি, চার একটা দে, বিরিয়ার একটা দে। ঠিকটা ব্যাঠি? এই তো এইভাবেই তো দিন কাটতেছে। আবার সওয়াব নিয়ে কবরে যাইবেন, ফেরেশতারা তো বাটাম বাটা দিবে। প্রিয় ভাইরা আমার, এজন্য অন্তরের ভিতরে হিংসা রাখা যাবে না, কারণ হিংসুক কোনোদিন মানসিকভাবে শান্তিতে থাকে না। হিংসুক অন্যের উন্নতি দেখলে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কেন ভালো চলে, কেন ভালো খায়, তার ছেলে মেয়েগুলা কেন কথা শুনে, এটাই হলো হিংসুকের জ্বালা পোড়া। হাকিমুল উম্মাত থানবী লেখেন, মুস্কে হাসিতে কষ্ট হয়। চমৎকার কথা। একজন গরিব মানুষ রাত্রিবেলা ঘুমায় গেছে, স্বপ্নে একটা জিন আইসা বলতে আছে কিছু লাগবে। তুমি কে? আমি হইলাম জিন। কি তোমার শক্তি আছে? বলে আমাদের এক একজনের হায়াত 1200 বছর, 1500 বছর, অনেক দিন আমরা বেঁচে থাকি।
সুলাইমান পয়গম্বরকে দাঁড় করায় রাইখা আমরা বাইতুল মুকাদ্দাস বানাইছি। সেই জাত আমরা, আমগো অনেক শক্তি, আমাদেরকে দেখতে পারবা না, তোমাদেরকে দেখবো কিয়ামতের ময়দানে। তোমরা আমাদেরকে দেখবা, আমরা তোমাদেরকে দেখবো না। আমরা হলাম আগুনের সৃষ্টি, আগুনের অনেক পাওয়ার আছে। এবার সেই গরিব কৃষক বলে, হ্যাঁ আমার একটা জিনিস লাগবে, তুমি কি দিবা? বলে হ্যাঁ দিব। বলো কি লাগবে? বলে আমার একটা গরু লাগবে। যে যেমন তার চাহিদাও তেমন। কথা কি বুঝতেছেন? যে যেমন তার চাহিদাও তেমন। অনেক প্রবাসী আমারে ফোন দিয়ে জিগায় কি লাগবে। এই যে আমার মোবাইল চেক করলে 2-100 পাইবেন। আমি বলি কিছুই লাগবে না, কেন তাও কিছু বলতে হবে। যা দেখেন সব প্রবাসী গো, আল্লাহর দয়ায়। আর যে কত্তুর দিছে উনলে তো আপনি অজ্ঞান হইবেন আল্লাহর মেহেরবানিতে। তা আমি বললাম আতর দাও, প্রিয় হইল আতর। তো জিন বলতে আছে কি লাগবে? যে যেমন তার চাহিদাও তেমন, যে যেমন তার রুচি তেমন। এখন সে বলতে আছে আমার একটা গরু লাগবে, আমি কৃষক মানুষ। জিন বলতে আছে তোমারে একটা গরু দিমু, শর্ত হইল। আবার কি শর্ত? কাহা শর্ত আছে তো। শর্ত হলো তোমার বাড়ির পাশে যার লাগে তোমার লাগে ঠেলা ঠেলি, যার ছায়া দেখলে তোমার বমি আহে, হেরে দিমু 2টা গরু। কয় আমার একটাও লাগবে না। কথা কি বুঝতেছেন? তোমারে দিমু একটা, ওরে দিমু 2টা। কয় আমার একটাও দরকার নাই, ওরে 2টা কি লেগে দেবা? বলেন এটারে কি কয়? হিংসা, খালি জ্বালা। এত ভালো কেন চলে? এত ভালো কেমনে খায়? এত হাসি খুশি কেমনে চলে? আই হাই, করলোটা কি জীবনে? আবার দেখি বিল্ডিং ও করতে আছে, আবার দেখি ছাদ দিয়া লাইছে, আবার দেখি মাইয়াটা ভালো জায়গায় বিয়ে হইছে, খাইছে তো কাম তো সাইডে লাইছে, পোলাটার চাকরি হইছে, লেখাপড়ায় পাশ করে। আইরে জ্বালা। এগুলা নিয়ে অধিকাংশ মানুষ চায়ের দোকানগুলায় সবচেয়ে বেশি সমালোচনার ঝড় তুলে। ওইটা বানাইছে আড্ডাখানা, বরকতি আড্ডাখানা। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা স্ত্রী প্রশ্ন করলো, স্বামী আবার তোমার চেহারাটা কেন অন্ধকার হয়ে গেছে? তখন স্ত্রী বলতেছে কেন তোমার চেহারা অন্ধকার? স্বামী বলতেছে আইছিল, আমি নেই নাই, দিবার চাইছিল। বউ কইতেছে কি দিতে চাইছিল? কয় গরু। কে দিবার চাইছিল? কয় জিন। নেও নাই কে? আমারে যা দেবে পাশের বাড়িওয়ালারে ডাবল দিবে। বউ কইতে আছে তোমার মাথায় কি কোনো সমস্যা আছে? তুমি কি মগা না অগা? কেন? তোমারে তো মাগনা দিতে আছে। ওরে যে 2টা দিবে, 2 টাকা 10টা দিক, তোমার অসুবিধা কি? তোমারে তো একটা ফ্রি গরু দিতে আছে। ঠিক কথাই তো কইছি। ব্রয়লার মুরগি যদি মাগনা দেয়, সেইটাও তো বেঙ্গালি পকেটে লয়। কথা কর না কা? এক টোপলা খিচুড়ি নিয়ে মারামারি ফিটাফিটি করে, হেই গোষ্ঠী আবার গরু কেমনে ছাড়ে? ঠিক আছে, এইবার আইলে আর কোনো ছাড় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। কিছুদিন পরে আবার আসছে জিন, কিছু লাগবে? কাহা লাগবে। কি লাগবে? গরু। কওয়ারে দেবো 2টা। আচ্ছা দেও বাবা, বলার দরকার নাই। অসল্লি ভিতরটা জ্বলে। হিংসা। ইল্লা মুশরিক আও মুশাহিদ। সবে কদরের রাত, সবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, জিলহজ মাসের প্রথম 10 তারিখ, এর প্রথম 10 দিন, এরপরে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআ, এই সমস্ত বরকতি রাতেও যদি আপনি আল্লাহর কাছে কান্দে কাটতে উল্টাই হারান, আর ভিতরে যদি হিংসা থাকে, দোয়া আসমানে যাবে না। ভিতর থেকে হিংসা দূর করে। সকালবেলা তাকায় দেখে গরু একটা, আর 2টা। মাথা ঠিক আছে? নষ্ট হয়ে গেছে। আবার কিছুদিন পরে আইসা বলে কিছু লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি লাগবে? বলে একতলা বিল্ডিং কইরা দাও। ওরে দেব 2 তলা বিল্ডিং। ওরে বোঝেন তো? বুঝেন না? ওই যে হিংসাদার লাগে। ঠিক আছে দাও। সকালবেলা তাকায় দেখে এর একতলা বাড়ি, ওর ডুপ্লেক্স বাড়ি, 2 তলা বাড়ি। খাওয়া ঘুম যা ছিল তাও শেষ। কিছুদিন পরে আবার আসছে কিছু লাগবে? কাহা লাগবে। কি লাগবে? কয় মোর একটা চৌকুডে লইয়া যা। হোয়াট ইজ দিস? তার মানে মানে সোজা ওর 2টা চৌকুডে লইয়া যাবে। কথা কি বুঝতেছেন? বোঝার তো কথা।
কথা তো না বুঝতে পারেন না। আমি তো নওগাঁয় এদিকে যদিও আসি না, কিন্তু নওগাঁর আশেপাশে অনেক আসি, প্রচুর আসি। মান্দা, রানীনগর, আত্রাই অনেক আসি। উত্তরবঙ্গের মানুষ আমার ভাষা বুঝে। শুধু তাই না, যদি আমি নিয়ত করি যে 6 মাস খালি এই বঙ্গে থাকবো, তাও সম্ভব। আল্লাহু আকবার বলেন। তা আমার কথা কি আপনারা বুঝেন? আমার চোখ একটা নিয়ে যাবা, অন্নিবা কয়টা? জিন কইতেছে মানেটা কি? মানে সোজা, মুই এক চোখ দিয়ে দুনিয়া কিছু হইলেও দেখবো, আর 2 দিন হলে তো কিছুই দেখবে না, ও তো খালে পড়বে। এটারে কি কয়? কি চাচা কয়? কি? হিংসা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বাবা, মাল কাজে আসবে না। এক বস্তা সিমেন্ট চাইলে আপনার কলজায় কামড় মারে, 2টা রড চাইলে আপনি কোন বইয়ের লাগে একটু বুদ্ধি করে লই, একটা ফ্যান চাইলে পোলা মাইয়া নিয়ে 3 বার মিটিং দেন। অথচ আপনার সম্পদ পড়ে থাকবে, আপনি কবরে যাবেন। লিখে রাখেন, একটা টাইমে এমন হবে আপনার মৃত্যুর পরে আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা মারামারি কারাকারি করবে, আপনার জন্য দোয়া করারও সময় তাদের হাতে থাকবে না। এটা কইলো ঠিক, না কইলো ঠিক? এটা ঠিক কথা। বাবায় মারা গেলে 2-3 দিন পুরান টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, কথা কন না কা? এরপরে দেখবেন আর টুপিও নাই, হেও নাই। কেউ ভাই তুমি দে আগে মসজিদে আই থাকা, বাপ মরছে তাজা মরণের লেগে মসজিদে গেছে। এখন কই বাবায় কবরে আছে, ব্যস্ত বলে হ্যাঁ বাবার সম্পদ অনেক বেশি, হিসাব নিয়ে ব্যস্ত আছি, নামাজ পড়ার টাইম নেই। এজন্য আমি প্রায় বলি, মৃত্যুবরণ করার আগে আল্লাহর জন্য কিছু ব্যয় করে যান। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন মৃত্যু তোমার নাকের ডগায় চলে আসবে, যতই চেষ্টা করো রব তোমাকে চুল পরিমাণ ছেড়ে দিবে না। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول। যখন আপনার মৃত্যু চলে আসবে তখন আপনি চিৎকার মেরে বলবেন, মালিক একটু সময় দাও, একটা বস্তা সিমেন্ট আমি মাদ্রাসায় দান করি, একটু সুযোগ দাও, গোরস্থানের জন্য, ঈদগাহের জন্য 2-4টা টাকা দান করে আসি। আল্লাহ বলবে, খবিস অনেক সময় দিছি, এখন আর সুযোগ হবে না। অতীতে যা করেছো প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব তোমার পাওয়া লাগবে, এবার ফল ভোগ করো। আবার জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হিংসা বিদ্বেষ অন্তরে রাখবেন না, বিশ্বাস করেন অনেক ভালো থাকবেন। কোরআনুল কারীমের সূরা ফাতিরের একটা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো কোরআন। কোরআন এমন একটা জিনিস, যেই জায়গায় লাগে সেই জায়গাটার মূল্য বাড়ায় দেয় কে? এই কাপড়টার তেমন কোনো দাম নাই, তাও একেবারে কম না, 800 টাকা গজ। গরমে পড়তে খুব আরাম। এসি লাগাইবেন শরীরে, মনে হয় যে এসি, ঠান্ডা হয়ে যায়। এই কাপড়টা দিয়ে যদি কোরআনের একটা জামা বানায় দেওয়া হয়, বিশ্বাস করেন মানুষ পায়ে লাগাবে না, বরং সম্মানের সহিত বুকে লাগাবে, চুমা খাবে। শুধু তাই না, প্লাস্টিকের কাপড় দিয়েও যদি, পলিস্টার কাপড় দিয়েও যদি কোরআনের একটা গিলাফ বানায় দেওয়া হয়, কম দামি কাপড়, ওই কাপড়টাও যদি রাস্তায় পড়ে থাকে, মানুষ পায়ে লাগায় না, বরং সম্মানের সহিত বুকে লাগায়। কাঠের তেমন কোনো মূল্য নাই। কাঠ দিয়া মানুষ ফার্নিচার বানায়, মানুষ পাক না পাক অবস্থায় কাঠ ব্যবহার করে।
কম দামি একটা কাঠ দিয়া যদি কোরআনের একটা রেহাল বানায় দেওয়া হয়, ওই রেহালটা যদি রাস্তায় পড়ে থাকে, আমার দিল বলে হিন্দুরাও পায়ে লাগাবে না। কারণ কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গাটার মূল্য, মর্যাদা, সম্মান বাড়ায় দেয় কে? এই গত রমজানের কথা, তখন আমি বাইতুল্লাহ ছিলাম। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমাম, খুব প্রভাবশালী ইমাম, যার তেলাওয়াতে গোটা বিশ্ব পাগল, যার নাম হলো শায়েখ ইয়াসির দোসারি। খুব কম বয়সী একজন ইমাম, একেবারে অল্প বয়স, দেখতে অনেক সুন্দর। আমি তো আমার চোখ দিয়ে দেখছি, ইয়াসির দোসারি যখন হেরেমের ভিতরে হাঁটে, বাচ্চারা ধুলা বালু পায়ে লাগায়, দোসারির পায়ের ধুলা বালু গুলা তারা বুকে লাগায়। তো একদিন প্রশ্ন করলাম, কেন বুকে লাগাইলা? বলে, ইয়াসির দোসারির ধুলা বালু বুকে লাগাই নাই, এটা কোরআনের ধুলা বালু বুকে লাগাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়াসির দোসারি যখন তেলাওয়াত করে, তখন মনে হয় সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হয়, এত চমৎকার তেলাওয়াত। তার বক্তব্যটা এখনো আমার মোবাইলে রেকর্ড করা আছে। তিনি বলেন, রমজান মাসে সাধারণত মক্কা মদিনায় যাত্রীর চাপ থাকে, আল্লাহর মেহমানদের চাপ বেশি থাকে। রমজান মাসের দ্বিতীয় শুক্রবার আমার নাম ঘোষণা হইল যে খুতবা দেওয়া লাগবে। বাইতুল্লাহ শরীফের 5 জন ইমাম, যিনি মোতাওয়াল্লি, হেড ইমাম, প্রধান ইমাম, তার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস। ইয়াসির দোসারির মাঝখানে একবার চাকরি চলে গেছে। কেন গেছে? জিহাদের পক্ষে বয়ান করতে গিয়ে তার চাকরি চলে গেছে। আল্লাহ তাআলা আবার তাকে বাইতুল্লাহ কবুল করেছে। তার মানে বোঝা গেল, হক কথা যেখানেই বলেন না কেন, জালেমরা আপনাকে ছেড়ে দিবে না। যেখানেই বলেন সেখানে আপনার উপরে মামলা হামলা থাকবে। এমন কি মক্কা শরীফেও যদি আপনি হক কথা উঁচু আওয়াজে বলেন, আপনি গ্রেফতার হবেন অথবা ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এটাই বাস্তবতা। ইয়াসির দোসারি বলেন, রমজান মাসে দ্বিতীয় শুক্রবার আমার সিরিয়াল চলে আসছে খুতবা দেওয়ার জন্য। প্রচন্ড রোদের তাপ, যারা তাওয়াফ করতেছে তারা ঘামায় গেছে। আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছি, আমি সিদ্ধান্ত নিলাম খুতবাটা একটু শর্ট করব, কারণ প্রচন্ড রোদের তাপে হাজীদের কষ্ট হয়। আমি দাঁড়ায়া শুরু করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু